এই যে কাঁঠালের বিচি সিদ্ধ হচ্ছে, এটা রান্না করব কিভাবে আজকে এক একদিন এক এক রকম করি। আমি অল্প একটু, যেহেতু ফোড়ন দেবো, অল্প একটু কোকোনাট কুকিং অয়েল দিলাম। কোকোনাট কুকিং অয়েল এটা আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। আমি যেটা করব, এর মধ্যে যে জিরা ফোড়ন দেবো। গরম হয়নি, তার আগে দিয়ে দিলাম। যাক, হতে থাক। দেখেন ওই দিকে গেছি আর পুড়ে গেছে, দিলাম তেজপাতা, একদম জিরাটা পুড়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এরকমই হয়, একটা বসিয়ে দিয়ে অন্যদিকে যাই। আর যাই হোক, আমি এটা ইলিশ মাছের মাথা আর একটু তেল দিয়ে দিলাম। এটাতে দিব হলুদ, চুলা এখনও ধরাইনি, একটু পরে ধরাই। হলুদ দিব, একটু মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া। আমার আসলে মরিচের গুঁড়া দিয়ে রান্না করতে ভালো লাগে। দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়ো, লবণ আর একটু দিই। এবার চুলা কিন্তু এখনও ধরেনি, একটুখানি পানি। এবার চুলা ধরিয়ে দিলাম। ভালো করে মাছটা একটু কষিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দিব একটুখানি সরিষার তেল। এবার মাছটা, ইলিশ মাছটা একটু কষিয়ে নিই। আমি আসলে মাছ ভাজা পছন্দ করি না, না ভেজে রান্না করাটাই আমার কাছে ভালো লাগে। দেখাই, দেখেন এটা কষানো প্রায় হয়ে গেছে। উল্টে পাল্টে দিই। ইলিশ মাছের আসলে ঘ্রাণ হলেই অনেক কিছু ভালো লাগে। এবার যেটা করব, আমি এই যে কাঁঠালের বীজটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, যেটুকু বাকি আছে মাছের সাথে হয়ে যাবে, আমি এটা দিয়ে দিলাম। ও বাবা, গরম। অনেকে যেটা করেন, এই যে লাল খোসাটা ফেলে দেন, বেশিরভাগই আমি ফেলি না, কারণ আসলে এটাও দেখতে আমার কাছে সাদাটার থেকে না এইটাই দেখতে ভালো লাগে। আর একটা হচ্ছে যে এত সময় কোথায়, আর ওটা তো আমাদের শরীরের জন্য ভালো, ক্ষতিকর নয়, কাজেই শুধু শুধু ফেলার কি দরকার। বাস, এবার হতে থাক। এদিকে কালকে একটা ছোট্ট একটা ডাটা উঠাইছিলাম, টপ থেকে ফেলে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম। বাস, হতে থাক। কাঁঠালের বিচি রান্না তো হচ্ছে, চুলা একটু ফাঁকা আছে, এই ফাঁকে ভাবলাম যে লেমন গ্রাসগুলো টবে যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে চারিদিক থেকে, সেগুলো তুলে নিয়ে আসলাম। এসে এখন একটু লেমন গ্রাসে ফাঁকে চা খেয়ে নিই। তিতির পড়ছে, ওকেও একটু দেই। দিয়ে দিলাম। পাতা নষ্ট করে তো আর লাভ নাই, আর লেমন গ্রাসটা এত ভালো একটা পাতা, এটা দিয়ে দিলাম। চা রান্না শেষ, কিছুক্ষণ অফ করে রাখি চুলাটা। আর এদিকে দেখি এই রান্নাটা কি অবস্থা, আপনাদের একটু দেখাই। এই পাশে নিই, চুলাটাকে ধরিয়ে নিই। এটাও কিন্তু শেষ রান্না। এটা খেতে অনেক মজা হয়, একদম কাঁঠালের বিচিগুলো সব গলে গেছে। যারা পেঁয়াজ রসুন ছাড়া একদমই কোনো খাবার খেতে পারেন বা রান্না করতে পারেন না, মাঝে মাঝে না এরকম আমার মতো করে করতে পারেন আপনারা। হচ্ছে যে মাছের যে ফ্লেভার, মানে পেঁয়াজ রসুন দিলে তো সবটার একই ফ্লেভার, এটা একটু অন্যরকম। আমি এখানে একটু ধনে জিরার গুঁড়ো এটা ছিটিয়ে দেব। ভাজা, এটা কিন্তু ভাজা, যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। চুলাটা বন্ধ করে দিয়ে জাস্ট এখন মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো। খুব সহজ সরলভাবে আমি রান্না করি, তবে আমার উদ্দেশ্য একটাই থাকে যে রান্নার পর যে খাবারটা আমরা খাবো, সে খাবারটা যেন থেকে কিছুটা পুষ্টি অবদান পেতে পারি।